5%-এর বেশি, 0.5%ও এখন বাড়ানো যাবে না বাজেটের যে অবস্থা। এবং অর্থনীতি যে খুব যে ঘুরে দাঁড়াবে এবং সেটা জন্য আমরা যদি বলতাম তাহলে 30%ও বলতে আমার কোনো আপত্তি ছিল না, কিন্তু আমরা এমন কোনো কিছু কমিট রকমের ঝামেলা হবে, সেই প্রেক্ষিতেই আমরা ন্যূনতম আমরা 5%-এর কথা আমরা ফাইন্যান্সকে বলবো একেবারে পহেলা না। তো ভিডিওতে দেখলেন শিক্ষা উপদেষ্টার কিছু কথা। তো বর্তমানে যে এমপিওভুক্ত শিক্ষকদের যে আন্দোলন চলতেছে, তো সে বিষয়ে টুকটাক কিছু কথা বলবো। তো আপনারা সবাই জানেন যে আমি সবসময় যুক্তিসম্মত এবং সঠিক এবং যেটা যুক্তিযুক্ত সেই বিষয়ে আমি কথা বলে থাকি। যদিও আমার ভিডিও ভিউ না হলে সমস্যা নেই, কিন্তু আমার মনের থেকে আমার যতটুকু দায়িত্ব আমি সেটা পালন করার চেষ্টা করি। তো সেই ক্ষেত্রে যে 5% যে বাসা ভাড়ার কথা বলা হচ্ছে, তো সেটা কেন অযৌক্তিক আমি বলি। 12,500 টাকা যদি বেতন থাকে তাহলে তার 5% আসে 625 টাকার মতো এরকম। তো সেই ক্ষেত্রে যাদের বেতন হয়তো একটু বেশি তাদের ক্ষেত্রে কিছুটা হয়তো বাড়বে, যেমন 1,000 টাকা বাসা ভাড়া। কিন্তু যারা নতুন যোগদান করবে বা নতুন চাকরি যাদের, তাদের বাসা ভাড়া ক্রমান্বয়ে কমে গেল, কারণ 1,000 টাকা পেতো এখন 600-700 টাকা পাবে। এখন এটা 1,000 হতে কয়েক বছর চাকরি করা লাগবে। কিন্তু বিষয়টা অনেকটাই জটিল। কি জন্য? কারণ এমপিওভুক্ত যারা চাকরি করেন তাদের ম্যাক্সিমাম চাকরি বা এনটিআরসির মাধ্যমে যারা শিক্ষক নিবন্ধনে যারা নিয়োগপ্রাপ্ত হয় তাদের ম্যাক্সিমাম চাকরি বাড়ি থেকে মানে অনেক দূরে, মানে খুব দূরে, 100, 200, 300, 400 এরকম, মানে মাথা মানে এদের চাকরি হয়। তো সেই ক্ষেত্রে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, সেখানে থাকা, মানে 1,000 টাকায় তো আশা করি হয় না। ঠিক আছে, আবার যে ফ্যামিলি সহ থাকে কেউ, তাহলে তো তার পুরো বেতন চলে যাবে এই খরচে, তাহলে তার মাসিক নেট ইনকাম কি দাঁড়াবে? তো সেই ক্ষেত্রে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি বা এখনকার যে একটা পরিস্থিতি, তা আমার হিসাবে শিক্ষক যেহেতু একটা জাতির কারিগর, তো সেহেতু তাদেরকে বিবেচনা করা উচিত। আপাতত মানে যেটা মানে আছে তার থেকে যারা দিতে চাচ্ছে তার থেকে বাড়ানো উচিত। 5% আসলে অনেকটাই কম। তো সেই ক্ষেত্রে তাদের ভাবা উচিত এই বিষয়টা নিয়ে। তো এইটুকুই। তো সেই ক্ষেত্রে নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকেন। আল্লাহ হাফেজ।